হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো তোমরা সবাই কেমন আছো? দেখছো বোর্ডে আজকে কি লেখা আছে, আরআরবি এনটিপিসি স্যালারি কত হয়। তো একটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের মনের প্রশ্ন যে স্যালারি কত পাবো যদি আরআরবি এনটিপিসিতে সিলেক্ট হয়ে যায়। তো সেই স্যালারি নিয়ে আলোচনা আজকে, যে আরআরবি এনটিপিসি যেটা ফর্ম বেরিয়ে গেছে, মোটামুটি সেখানে 11,500 প্লাস ভ্যাকেন্সিজ রয়েছে। আর সেটা নিয়ে পিডব্লিউ একটা কোর্সও লঞ্চ করে দিয়েছে অ্যাপের মধ্যে, সেটা হলো আরআরবি এনটিপিসি CBT1 প্লাস CBT2। তো কত কি হয়, কত টোটাল আমাদের ভ্যাকেন্সি রয়েছে সেটা তো জানো। এবার আমাদের জানতে হবে স্যালারি কত আমাদের আরআরবি এনটিপিসির জন্য। পোস্ট ওয়াইজ দেখবো বা টোটাল স্যালারি কি হয়, কত কি পার্কস অ্যালাউ দেওয়া হয় বা কি টিএডিএ হয়, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আর জেনে নেব যে আমাদের কি কি রয়েছে স্যালারির মধ্যে। খুবই একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে সরকারি চাকরি করতে চলছি, তো সেখানে টাকা কত দেবে আমাকে সরকার বা গভর্নমেন্ট, আমাকে টাকা কত দেবে। তার আগে আমাদের WBPSC ওয়ালা ইউটিউব চ্যানেলে সমস্ত ব্যাচেস চলছে, সেখানে দেখতে পাচ্ছ যে নতুন ব্যাচটা এসছে, এইটা হলো আরআরবি এনটিপিসি, এইটাকে নিয়ে 2024 সেটা আমাদের থাকবে আরআরবি এনটিপিসির ব্যাচ। ঠিক, CBT1 প্লাস CBT2, যেখানে আমরা থিওরি পড়াবো, সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস করব। তো থিওরি প্লাস প্র্যাকটিস 2 সেশন আমার থাকবে, প্র্যাকটিসও চলতে থাকবে আমাদের ব্যাচের। ঠিক, চলো দেখা যাক আরআরবি এনটিপিসি স্যালারি 2024 ইন হ্যান্ড স্যালারি, পে স্কেল বা জব প্রোফাইল কি, সমস্ত আলোচনা এটার উপরে হবে, যে কত কি পাওয়া যায়, কত কি পে স্কেল বা ইন হ্যান্ড কোথায় নিয়ে কত নিয়ে যাবে। তো ঠিক আছে, তো একটা খুবই ইন্ডিয়াতে হাইলি কম্পিটিটিভ জব এটা, যেখানে নিউমারাস অফ অ্যাপ্লিকেন্টস, তুমি দেখবে অনেক অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করে। রেলের চাকরি ভাই, রেলের জন্য সবাই বসে থাকে, সেটার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট চাকরি। তো সেইখানে অনেকে অ্যাপ্লাই করে, আর এই এক্সামিনেশনটা কন্ডাক্ট হয় দুই কোয়ালিফিকেশনের উপরে। একটা হলো গ্র্যাজুয়েটের জন্য, আরেকটা হয় আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। তার সঙ্গে কি হয়, যে জোন ওয়াইজ ভ্যাকেন্সি বেরোয়। তোমরা জানো অবশ্যই যে টোটাল যে আরআরবির 17টা জোন রয়েছে, একটা মেট্রো জোন ধরা হয়, তো টোটাল 16 জোন এমনি, আর একটা যদি ইনক্লুড করি তাহলে একটা জোন হলো মেট্রোকে আরেকটা জোন হিসাবে ধরা হয়। তো এই 16টা জোনের মধ্যে যেখানে ভ্যাকেন্সি থাকবে সেখান থেকে অ্যাপ্লাই করবে, আর সেই ভ্যাকেন্সিগুলো বের করে কে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেই এনটিপিসির মানে হলো তোমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বলে এনটিপিসি রেল বোর্ডের দ্বারা এই ভ্যাকেন্সিগুলো আসে। ঠিক, চলো কি বলছে, কি এখানে বলছে যে তোমরা জেনে নাও যে টোটাল যে আমাদের স্যালারি কত হয় আরআরবি এনটিপিসি পোস্ট ওয়াইজ। সঙ্গে সঙ্গে বলছে যে ইন হ্যান্ড স্যালারি অ্যাডার 7th পে কমিশন গাইডলাইন্স, যে 7th পে কমিশন লাগু হয়ে গেছে, তার গাইডলাইন্সের উপরে স্যালারিটা তোমরা পাবে। ঠিক, 7th পে কমিশনের উপরে। ঠিক, জব ডেসক্রিপশন কি, অ্যালাওয়েন্সেস কি, দেখো 24-এর পে স্কেল কি, আমাদের জব ডেসক্রিপশন কি থাকছে, অ্যালাওয়েন্সেস কি ফর ইচ পোস্ট অ্যান্ড কম্প্রিহেন্সিভলি কভার্ড ইন দিস আর্টিকেল। মানে এই যে আমরা পোস্টটা নিয়ে এসেছি, এখানে সমস্ত বলে দেবো, জব ডেসক্রিপশনে টাকা কত দেয়, কত গ্রেড পে হয়, সমস্ত আলোচনা আমাদেরকে এইখানে করে নিতে হবে আরআরবি এনটিপিসিকে নিয়ে। ঠিক, চলো দেখা যাক। তো আরআরবি এনটিপিসি স্যালারি ফর আন্ডার গ্রাজুয়েট, আমাদের কি জানতে হবে আন্ডার গ্রাজুয়েট ক্যান্ডিডেটসের জন্য কি হয়। সেখানে কি বলছে, যারা 12th গ্রেড পাস করেছে, মানে ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস করে গেছে, তো আরআরবি এনটিপিসি স্যালারি সেখানে কি বলছে, যে রেঞ্জ হয় 19,900 থেকে 21,700, এটা স্যালারি রেঞ্জ বলছে। এবার এখানে টিএ আছে, ডিএ আছে, সমস্ত কিছু আছে। তো এই যে বলছে হাউএভার এক্সাক্ট অ্যামাউন্ট মে ভেরি বেসড অন দ্য পার্টিকুলার পজিশন অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য পোস্টিং। তাহলে আরেকটা জিনিস, যে পোস্টিং লোকেশনের উপরেও টাকাটা নির্ভর করছে, যে কোন জায়গায় থাকছো। যে সিটিজ ক্যাটাগরি করা হয়, সিটি এক্স, সিটি ওয়াই, সিটি জেড, সেভাবে সিটিজগুলোকেও ক্যাটাগরি করা হয় এইখানে। ঠিক, নেক্সট কি বলছে, যদি আন্ডার গ্রাজুয়েটে পোস্টে যাই, আন্ডার গ্রাজুয়েট পোস্টের পে স্কেল যদি দেখি আমরা, তো সেখানে কি বলছে, যে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের 1919, আর এরা পে লেভেল 2-এর মধ্যে পড়ে। নেক্সট বলছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 21,700, আর পে লেভেল 3-এর মধ্যে পড়ে। আবার জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 19,900 প্লাস, এরা পে লেভেল 2-এর মধ্যে পড়ে। আর ট্রেন্স ক্লার্ক যেটা হলো 19,019 প্লাস, এখানে 2 পে লেভেল 2-তে পড়ে। এটা তো মেন স্যালারি, যেটা পে স্কেলটা হলো এইটা। তারপরেও বিভিন্ন টাকা বা পার্কস গভর্নমেন্ট প্রোভাইড করে, সেটাও আমরা এখানে দেখব। ঠিক আছে, নেক্সট কি বলছে, গুডস ট্রেন ম্যানেজার, যেটা গুডস গার্ড বা এখন ট্রেন ম্যানেজার হিসাবে জানা হয়। তো গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে 29,200 পে লেভেল 5-এর মধ্যে চলে যায় এটা।
কোথায় চলে গেল, পে লেভেল 5। স্টেশন মাস্টার যেটা হয়, স্টেশন মাস্টার খুবই একটা বড় পোস্ট, তো সেটার ক্ষেত্রে 35,400 আর 6 কত 6 পে লেভেলের মধ্যে যাচ্ছে, ঠিক। তারপরে বলছি এটা সব পোস্ট, এই সমস্ত পোস্ট গ্রাজুয়েট পোস্টের জন্য। তার আগে যে পোস্টটা আমরা দেখলাম আন্ডার গ্রাজুয়েট ছিল, তার আগে পোস্টটা কি ছিল, আন্ডার গ্রাজুয়েট। এইখানে যে দেখছি এটা গ্রাজুয়েট পোস্ট হবে, এটা কোন পোস্টের জন্য, গ্রাজুয়েট। দুটো পোস্টই হয় তোমরা জানো, গ্রাজুয়েট প্লাস আন্ডার গ্রাজুয়েট। তো চিফ কাম টিকিট সুপারভাইজার যদি বলা হয়, চিফ কাম টিকিট সুপারভাইজার, সেখানে 35,400 আর 35,000 হলে মানে পে লেভেল 6-এ চলে যায়। তারপর বলছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যারা টাইপিং করে, এখানে স্কিল টেস্ট হয়, তো সেটার ক্ষেত্রে 29,205 পে লেভেল 5। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যদি বলে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তো সেই ক্ষেত্রে 29,200 পে লেভেল 5 কি হয়ে যাবে, পে লেভেল 5 হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? তো এই আমাদের হলো টোটাল গ্রাজুয়েট পোস্টের জন্য। নেক্সট, স্যালারি স্ট্রাকচার যদি পুরোপুরি ক্যালকুলেট করা হয়, তুমি তো সেটা পাচ্ছিলে, এবার দেখো কি হয়, কিরকম ক্যালকুলেশনটা হয়। তো বেসিক পে যেটাকে বলা হয়, বেসিক পের ক্ষেত্রে হয় 19,000, বেসিক পে 19,000। তারপরে রয়েছে ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স। তো ডিয়ারনেস অ্যালাউন্স কি বলছে, লেস দেন 40% অফ বেসিক পে, লেস দেন 40% মানে 19,000 40%-এর কাছাকাছি তুমি ক্যালকুলেট করে নাও, আর 2,000 করে ধরলে 2 চৌকে 8, 7,000 কাছাকাছি তোমরা পেবে। তারপরে ট্রাভেল অ্যালাউন্স বলছে, টিএ যেটাকে বলা হয়, ট্রাভেল অ্যালাউন্স হয়ে গেল তোমার 2016। তারপরে এইচআরএ ডিপেন্ডিং অন প্লেস টু সিটি, হাউস রেন্ট অ্যালাউন্স যেটাকে বলা হয়, তো সেইখানে ডিপেন্ডিং অন সিটি, বিভিন্ন সিটির উপরে আলাদা আলাদা এইটা ভ্যারি করে, তো সেটা তুমি মোটামুটি ধরে নাও 27% অফ বেসিক পে, মোটামুটি 5,000 কাছাকাছি চলে গেল, এই টাকাটাও পাচ্ছ। তাহলে টোটাল পে যদি ধরো, তো এটা কার কাছে চলে গেল, অ্যাপ্রক্স 40 কাছাকাছি, মানে 40,000 কাছাকাছি তোমাদের স্যালারি স্ট্রাকচার চলে গেল টোটাল পের ক্ষেত্রে বলছে, ঠিক। টোটাল পে 40,000 কাছাকাছি চলে গেছে। ক্লিয়ার, বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে, ঠিক। নেক্সট কি বলছে, লেভেল 2 স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, তো লেভেল 2 স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কি হয়, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে যদি যাই, তো সেটার ক্ষেত্রে আমাদের কত হয়, পে স্কেলটা 19,900, 2 নম্বর লেভেল পে লেভেলে পড়ে, ঠিক। তারপরে নেক্সট বলছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে যদি যাই, তো সেটার ক্ষেত্রে আবার 19,900 বা 19,900 পে লেভেল 2। আর ট্রেন্স ক্লার্ক যদি বলা হয়, তো সেটার ক্ষেত্রে 19,900 আর এখানে পে লেভেল 2-র মধ্যেই পড়ছে, ঠিক। তো এইটা বিভিন্ন পোস্ট ওয়াইজ, লেভেল ওয়াইজ সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি যাতে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তারপরে বলছে লেভেল 3 স্ট্রাকচারে যদি হয়, লেভেল 3 স্ট্রাকচারে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তো সেটার ক্ষেত্রে 21,700 লেভেল 3, পে লেভেল 3-র মধ্যে পড়ছো। আবার সেই সমস্ত যে ক্যালকুলেশন ছিল 40 কাছাকাছি, ওইভাবে এখানেও ক্যালকুলেশনটা হবে, সেটা সেভাবে চলে যাবে। নেক্সট লেভেল 5 স্ট্রাকচারে চলে আসো। তো লেভেল 5 স্ট্রাকচারে কি বলছে, গুডস, এবার লেভেল ওয়াইজ বলে দিচ্ছি, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই 3টে পোস্টের জন্য এখানে দেখো 29,200, 29,200, 29,200 লেভেল 5, এই সমস্ত কি লেভেল 5-এর মধ্যে পড়ে এখানে, ঠিক। তো এটা আমাদের পে লেভেল স্ট্রাকচার হয়ে গেল লেভেল 5-এর জন্য। এবার আছে লেভেল 6। তো লেভেল 6 সবচেয়ে বড়টা। তো লেভেল 6-এর ক্ষেত্রে দুটো পোস্ট বেসিক্যালি হয়, একটা হলো স্টেশন মাস্টার আর একটা হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা মেন হলো 6 নম্বর লেভেল পোস্টে, খুব ভালো পোস্ট এই দুটো, ঠিক। তো নেক্সট এখানে দেখো 35,400 লেভেল 6, লেভেল 6 উপরে এটা ক্যালকুলেট করা হয়, তার উপরে সমস্ত কিছু থাকবে। তো অ্যাপ্রক্স 40-র কাছাকাছি তুমি যেটা বললে দেখলে সেটা চলে গেছে, ঠিক। এটা সেম স্লাইড। নেক্সট কি বলছে আরো দেখো, আরআরবি এনটিপিসি 2024 অ্যালাউন্স আর পার্কসে যদি তোমরা চলে যাও, তো সেখানে কি বলছে যে ডিফারেন্ট বেনিফিটস প্রোভাইড করা হয়, যেরকম কি বেনিফিটস, তো দেখো ডিয়ারনেস অ্যালাউন্স একটা দেওয়া হয়, তারপরে ট্রাভেল অ্যালাউন্স একটা দেওয়া হয়, তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয়, ঠিক। পেনশন বেনিফিট থাকছে তোমাদের, আর মেডিকেল রিম্বার্সমেন্ট, যে মেডিকেলে যা কিছু হবে, ট্রিটমেন্ট হবে বা যা কিছু হয়, সেটা রিম্বার্স, মানে সেটাকে যদি ভ্যালিড প্রুফ হিসাবে যদি দেখানো যায়, তো সেটাকে রিম্বার্স করা যায়, সেটাও এখানে রয়েছে যে রিম্বার্স করা যায়। ক্লিয়ার? তো সেটাও রিম্বার্স করতে পারো, মেডিকেল অ্যালাউন্স বা মেডিকেল রেলের হসপিটালে তোমাদের ফ্রি ট্রিটমেন্ট হয়, সেটাও থাকে, ঠিক। নেক্সট বলছে যে ডিপেন্ডিং অন সিটি অফ পোস্টিং, কোন সিটিতে তোমার পোস্টিং হয়েছে,
তার উপরে ক্যান্ডিডেটস কিছু এডিশনাল পার্কস পাবে, বেনিফিটস অ্যাপার্ট ফ্রম আরআরবি এনটিপিসি স্যালারি। ঠিক যেরকম ডিএটা হয়েছে ভেরি করে পোস্ট টু পোস্ট বা লোকেশন টু লোকেশন, ডিএ যেটা রয়েছে সেটা ভেরি করে লোকেশন অনুযায়ী। তুমি দেখবে এখানে ভেরিয়াস সিটিস থাকে, যে তোমার এক্স সিটি ক্যাটাগরি, ওয়াই সিটি ক্যাটাগরি, জেড সিটি ক্যাটাগরি, তো সেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন স্কেল। এবার এই স্যালারিটা পেতে গেলে অবশ্যই সবারই একটা স্বপ্ন থাকে, এই স্যালারিটা পেতে গেলে কি করতে হবে? তো ভাই এখানে স্টাডি বা পড়াশোনা করতে হবে, আর স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। যেখানে তুমি জানো এই এক্সামের ক্ষেত্রে সিবিটি 1 থাকছে আর সিবিটি 2 থাকছে, দুটো সিবিটি 2। আর দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে সিবিটি 1 সিবিটি 2 ক্ষেত্রে যে আগে কি ছিল, এটা হয়তো কোথাও তোমরা পাওনি, এটা ক্লিয়ার করে যাবে। আগে ছিল বিভিন্ন পোস্টের জন্য সিবিটি 1 কমন লাস্ট এক্সাম অবধি, কিন্তু এইবার কি হয়েছে, সিবিটি 2কেও কমন করে দিয়েছে। আগে ছিল না এই জিনিসটা, ছিল না। এইবার দুটো মানে সমস্ত পোস্টের জন্য সিবিটি 1 প্লাস সিবিটি 2 কমন করে দেওয়া হয়েছে। কারণ আগে রেলের ক্ষেত্রেও সমস্যা হতো, বা সবার ক্ষেত্রে যে আবার চেঞ্জ করতে হবে পড়াশোনা। তোমাদের ক্ষেত্রে খুব ভালো জিনিস এটা। কেন ভালো জিনিস বলছি, যে সিবিটি 1 দিয়ে পড়াশোনা করলে আবার সিবিটি 2 দিকে যখন যাবে সেম তোমাদের সিলেবাস, সেম প্যাটার্ন সব কিছু থাকবে, শুধু কোশ্চেনের নাম্বার আপ ডাউন হয়ে যায়। ধরো যেরকম সিবিটি 2তে জি এর কোশ্চেন 50 হয়ে গেল, তারপর তোমাদের অঙ্কের কোশ্চেন 35 হয়ে গেল, আর রিজনিং 35, তো টোটাল 60, 35 30 প্লাস 70, আর 70 প্লাস 50 120 তোমার কোশ্চেন হয়ে গেল। কিন্তু আগে কি ছিল, এই কমন ব্যাপারটা ছিল না। এটা তোমাকে কেউ বুঝিয়েছে? এখানে বুঝে নাও যে কমন ব্যাপারটা আগে ছিল না, এখন ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দুটোই কমন, এই দুটোই এক্সাম ফর এভরি পোস্টের জন্য, ফর এভরি পোস্ট কমন করে দেওয়া হয়েছে, মানে সেম থাকবে সবার জন্যই। শুধু কি হয়েছে, যেই পোস্টে স্কিল টেস্ট দরকার বা টেস্ট দরকার, মেডিকেল টেস্ট, সেটা লাস্টের দিকে থাকছে, আগে এইসব কিছু থাকছে না। তো এই জিনিস একটা খুব ভালো জিনিস, ক্লিয়ার করে যাও। তো আই হোপ সো এভরিথিং ইজ ক্লিয়ার রিগার্ডিং স্যালারি স্ট্রাকচার। সেটা তোমার বুঝতে পারলে যে পে লেভেল কীরকম হয়, সমস্ত কি আমাদেরকে মানে গভর্নমেন্ট সেক্টরে রেলের ক্ষেত্রে কি আমাদেরকে দেওয়া হয়, সেটা সমস্ত বোঝা গেছে। নেক্সট একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে আমাদের আরআরবি এনটিপিসির কোর্স চলে এসছে। কোথায় চলে এসছে? ব্যাচে চলে এসছে, মানে অ্যাপের মধ্যে চলে এসছে। তো এই ব্যাচটা কালকে থেকে, মানে নেক্সট 18 থেকে, কাল থেকে না বলে 18 থেকে এই ব্যাচটা লাইভ হয়ে যাবে। 18th of September থেকে 2024 থেকে লাইভ চলে শুরু হয়ে যাবে, লাইভ ক্লাস হবে। তোমরা কি করতে হবে, গুগল প্লে স্টোরে যাবে, আমাদের অ্যাপ পিডব্লিউ অ্যাপটাকে ডাউনলোড করবে গুগল প্লে স্টোরস থেকে। নেক্সট বা www.pw.live তোমরা সাইটে গিয়ে এন্টার করেও এই কোর্সটাকে ভিজিট করতে পারবে। অ্যাপটাকে ডাউনলোড করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেবে। মোবাইল নাম্বার উইথ এ ওটিপি, একটা ওটিপি চলে আসবে, সাইন আপ করে নেবে। আর সেই সেগমেন্টে গিয়ে এখানে একটা ওটিপি আসবে সাইন আপ করলে, পিডব্লিউ অনলি আইএস গভর্নমেন্ট এক্সাম যেটা হয় সেটা সিলেক্ট করে পিডব্লিউ অনলি আইএস এর দিকে তোমরা চলে যাবে। সেইখানে তোমরা চলে যাবে স্টেট পিএসসিতে। কোথায় চলে যাবে? স্টেট পিএসসিতে চলে যাবে। স্টেট পিএসসিতে গিয়ে সিলেক্ট করে নেবে স্টেট পিএসসি, আর তারপরে ওইখানে সিলেক্ট করবে WBPSC প্রিলিমস প্লাস মেন্স। আর সেখানে যখন যাবে তাহলে একটা ব্যাচের নাম দেখতে পাবে, ব্যাচেরটা নামটা হলো দুরন্ত এক্সপ্রেস, সিবিটি 1 সিবিটি 2 দুরন্ত এক্সপ্রেস। ঠিক আছে, তো সেখানে ফ্যাকাল্টি বা সমস্ত টেস্ট সিরিজ বাংলাতে এই ব্যাচটা চলবে। ওইখানে তোমরা যদি কিনতে চাও তাহলে বাই নাওতে ক্লিক করবে, আর সেখানে তোমরা দেখে নেবে ভিডিওগুলো, যে ভিডিও রয়েছে সমস্ত কিছু দেখে জানতে পারবে। আর এই বাই অফে ক্লিক করলে তোমরা 60% অফে এই ব্যাচটা পেয়ে যাচ্ছ 999-এ। এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপের মধ্যে। ক্লিয়ার? নেক্সট আরও কিছু একটা, যে আমাদের গভর্নমেন্ট এক্সামওয়ালা অফলাইন সেন্টার ওপেন হয়ে গেছে। এটা কোথায় ওপেন হয়েছে? তা না কি বলবে, শিয়ালদায় গভর্নমেন্ট এক্সামওয়ালা অফলাইন সেন্টার কলকাতার মধ্যে ওপেন হয়ে গেছে। আর সেম তুমি যদি এই ক্লাসগুলো অফলাইন পেতে চাও, যেরকম বিভিন্ন এক্সাম স্ক্যাটার করা হয়, এসএসসি, ব্যাঙ্কিং, রেলওয়ে, WBCS, কেপি, আর সঙ্গে তোমাদের WB পুলিশ অ্যান্ড আদার স্টেট এক্সাম স্ক্যাটার করা হয়। তো এখানে দেখো ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের জন্য, যে 13 সেপ্টেম্বরে নোটিফিকেশান আউট হয়েছিল, 14 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর লাস্ট
তোমার 13 অক্টোবর অবধি ফর্ম ফিল আপ চলবে। এটা শিয়ালদায় জাস্ট অপোজিট অফ শিয়ালদা রেলওয়ে স্টেশন। শিয়ালদা রেলওয়ে স্টেশনের অপোজিটে তোমরা পেয়ে যাবে একটা স্মার্ট বাজার। ওই স্মার্ট বাজারে 8th ফ্লোর, স্মার্ট বাজার বিল্ডিংয়ে 8th ফ্লোরে তোমরা দেখতে পারবে গভর্নমেন্ট এক্সামওয়ালা অফলাইন সেন্টার। সেইখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো যদি অফলাইন নিতে চাও। আর অনলাইনের ক্ষেত্রে আমাদের পিডব্লিউ অ্যাপের মধ্যে সমস্ত কিছু রয়েছে। তো এই হলো আমাদের বিস্তৃত আলোচনা। যদি কিছু সমস্যা থাকে, আর কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের অ্যাপের মধ্যে বা তোমাদের ইউটিউবে ভিডিও কমেন্ট সেকশানে গিয়ে সেখানে জানাবে, সেটা অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে। তাহলে এখানে ছাড়লাম। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।